আসসালামু আলাইকুম। তো আজকে হাতে একটা ইন্টেরিয়র প্লান্ট দেখতেছেন। সো একটা না, আসলে এখানে অনেকগুলা প্লান্ট আছে, যে প্লান্টগুলোতে আজকে একটু অল্প করে পরিষ্কার করতেছি অ্যান্ড হচ্ছে যে কিছু পানি দিচ্ছি। তো ভাবলাম এইটার সাথে মিল রেখে স্টার্ট আপ কিংবা বিজনেসের কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। সো একটা ইন্টেরিয়র প্লান্ট যখন আমরা স্টার্ট করি তখন কিন্তু এরকম মাটি থেকে স্টার্ট হয়। কীরকম মনে করেন, নর্মাল মাটি থাকে, সেই মাটির সাথে কম্পোস্ট সার মিক্স করা হয়। তারপর সেটাকে বিভিন্ন মিডিয়ামের থ্রুতে মাটিটা প্রিপেয়ার করার পর এরকম চারা বানানোর জন্য একটা টবে নেওয়া হয়। কোনো কোনো প্লান্টের ক্ষেত্রে বীজ থেকে বানানো হয়, কোনো কোনো প্লান্টের ক্ষেত্রে আরেকটা গাছের শাখা প্রশাখা থেকে কলম করা হয়। সো এইভাবেই হচ্ছে মনে করেন আমাদের প্লান্টের চারাগুলোকে রেডি করা হয়, অ্যান্ড ফাইনালি যখন এটা সুইচ করার মতো অবস্থা হয় তখন এরকম একটা বড় টবে কনভার্ট করা হয়। তো আমাদের যদি বিজনেস কিংবা স্টার্টআপের কথা চিন্তা করি, আমাদের বিজনেস কিংবা স্টার্টআপটাও কিন্তু অ্যাজ লাইক এ সিমিলার। কীরকম সিমিলার দেখেন, আমরা যখন কোনো একটা বিজনেসের জন্য চিন্তা করি প্রথমে কিন্তু আমাদের কাছে আসে আইডিয়েশন পার্ট, রাইট? সো এই আইডিয়েশনটাকে দেন হচ্ছে যে আমাদেরকে আস্তে আস্তে কনভার্ট করতে হয় একটা এমবিপি স্টেজে, এবং এই এমবিপি স্টেজে যখন আমরা নিয়ে যাই সেই এমবিপিটাকে নিয়ে আমরা কিন্তু সেল করার চেষ্টা করি আমাদের যে টার্গেটেড গ্রুপ অফ অডিয়েন্স আছে, যে জিনিসটা আমরা চিন্তা করতেছি যে এই পার্সনগুলো হয়তো আমাদের টার্গেট অডিয়েন্স। সো সিলেক্টেড কিছু পার্সনের কাছে আমরা এমবিপিটা সেল করার চেষ্টা করি। সো ওখান থেকে আমরা বিভিন্ন রকম ফিডব্যাকস, বিভিন্ন ডেটা নিয়ে দেন হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টটাকে একটা স্টেবল প্রোডাক্টের দিকে নেওয়ার চেষ্টা করি, রাইট? সো ওই স্টেবল প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে নিয়ে ফাইনালি কিন্তু আমরা মার্কেটে বড় আকারে যাওয়ার চেষ্টা করি। তো আমরা যখন বড় আকারে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমরা কিছু কিছু ভুল করে থাকি। তো আজকে আমি শেয়ার করি ছোট ছোট করে এই কী কী ভুলগুলো আমরা মেজর করে থাকি। প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা ধরেন এই যে আমরা আমাদের এমবিপিটাকে নিয়ে ছোট একটা টিজির কাছে গেলাম এবং তাদের কাছে সেল করার চেষ্টা করলাম, তাদের কাছ থেকে ডিফারেন্ট কাইন্ড অফ ফিডব্যাকস নেওয়ার চেষ্টা করলাম। আমরা অনেক সময় যে ভুলটা করি, ওই টিজি ফিডব্যাকসের উপর বেস করে আমরা আগে যে বায়ার পার্সোনা চিন্তা করছিলাম সেই বায়ার পার্সোনাটাকে আর ভালোভাবে চেঞ্জ করি না। ভালোভাবে চেঞ্জ না করে আমরা আগে যে জায়গাটাতে স্টিক ছিলাম ওই বায়ার পার্সোনাটাকে নিয়েই হয়তো আমরা মার্কেটে নেমে পড়ি। আমরা মনে করি যে আমরা এই পার্সনদের কাছে সেল করছি বা ওদের থেকে আমরা স্টেবল একটা অবস্থানে আসছি, তার মানে আমরা হয়তো প্রোডাক্টটাকে সেল করতে পারবো। কিন্তু এই যে কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাকস নিচ্ছি, ফিডব্যাকস নেওয়ার পরে আমরা আগে যেই ডেমোগ্রাফিক্সগুলো চিন্তা করছিলাম ওইটার বাইরে কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আমাদের এখানে চলে আসবে, অনেকগুলো ফিডব্যাকস আসবে। ওই ফিডব্যাকসগুলোকে নিয়ে আমাদের অ্যাভাটারগুলোকে চেঞ্জ করতে হবে। একটা অ্যাভাটারের জায়গায় কয়েকটা অ্যাভাটার নিয়ে আমাদেরকে কাজ করে দেখতে হবে যে কোনটা ভালোভাবে কাজ করে। সেকেন্ড, আমরা যে ভুলটা করি, লাইক মনে করেন আমাদের অনেক সময় আমরা মনে করে থাকি কি যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি এই জিনিসটাতে হয়তো কোনো কম্পিটিটর নাই বা আমরা একদম মনোপলি করতেছি, কিন্তু আলটিমেটলি দেখেন মার্কেটে মনোপলি করার মতো কোনো আইডিয়াস এখন বেঁচে আছে কিনা আমি জানি না। কারণ কারো না কারো কাছ থেকে ইন্সপায়ার্ড বা আমাদের ডিরেক্ট কম্পিটিটর না থাকলে ইনডিরেক্ট অনেক কম্পিটিটর আছে প্রত্যেকটা সেক্টরের কথা যদি আমরা চিন্তা করি। তো আমাদের ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট যে কম্পিটিটর আছে, আমরা অনেক সময় করি কি যে ওই ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট কম্পিটিটরদেরকে নিয়ে প্রপারলি অ্যানালাইসিস করি না, তাদের কি গ্যাপটা আছে মার্কেটে ওই গ্যাপটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারি না। কারণ দেখেন, আমরা যখন বিজনেসটাকে একটা স্টেবল অবস্থানে নিয়ে যাই দেন আমাদের মূল কাজটাই থাকে মার্কেটে ব্র্যান্ডিং এস্টাবলিশ করা। আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে আমাদের টিজির মনের ভিতরে জায়গা করে নিতে পারে। ওকে, সো মনের ভিতরে জায়গা করে নেওয়া মানে কি, যে একটা ব্র্যান্ডিংয়ের মানে হচ্ছে এই জিনিসটা যে আমাদের যে টার্গেট গ্রুপ আছে, আমাদের এই টার্গেট গ্রুপরা আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসটা যদি ইউজ না করে তারা যাতে মানে তাদের জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়, এইরকম একটা অবস্থানে নিয়ে যাওয়াটাই হচ্ছে আলটিমেটলি ব্র্যান্ডের গোল থাকে। তো আমরা যদি আমাদের কম্পিটিটর ডিরেক্ট হোক কিংবা ইনডিরেক্ট হোক, সো ডিরেক্ট ইনডিরেক্ট কম্পিটিটরদের ব্যাপারে যদি আমরা প্রপারলি অ্যানালাইসিস না করি, ওদের মার্কেটে গ্যাপটা কী আছে, ওরা কোন মার্কেটে ভালো করতেছে, ওরা কোন মার্কেটে ফেল করতেছে, ওরা কী কী স্ট্র্যাটেজি করতেছে, ওদের এই জিনিসগুলোকে নিয়ে যদি আমরা প্রপারলি অ্যানালাইসিস না করি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের নিজেদের ভুলগুলো ওভারকাম করে আমরা সামনে আগাইতে পারবো না। থার্ড যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে, আমরা অনেক সময়ই ডিফারেন্ট চ্যানেলে লেভারেজ করার চেষ্টা করি না। আমরা মনে করি কি যে এক একটা চ্যানেল এক এক রকম যে আছে এই জিনিসটাকে আমরা আলাদা আলাদাভাবে চিন্তা না করে, আমি একটা কন্টেন্ট প্রডিউস করলাম, ওই কন্টেন্টটা হয়তো আমি চিন্তা করলাম ফেসবুকের জন্য, আমি এটাকে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব জায়গায় হয়তো দিয়ে দিছি। কিন্তু দেখেন প্রত্যেকটা চ্যানেলেরই কিন্তু আলাদা আলাদা কিছু না কিছু ইউএসপি ডেফিনেটলি আছে। যদি ইন্ডিভিজুয়ালি আলাদা ওদের কোনো রকম কোনো ইউএসপি পয়েন্ট না থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি ওরা আলাদা আলাদাভাবে মার্কেট শেয়ারগুলো দখল করতে পারতো না, তাই না? সো
আমরা ফেসবুকের জন্য যে ধরনের কন্টেন্ট মেক করতেছি সিমিলার কন্টেন্ট যে সব চ্যানেলে পারফর্ম করবে ভালো ওইটা কিন্তু না। সো আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে কোন চ্যানেলে কোন টাইপ অফ কন্টেন্ট ভালো কাজ করতেছে, ওইটার উপর বেস করে দেন আমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করে কন্টেন্ট প্রডিউস করতে হবে আমাদের ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস ডিফারেন্ট পার্টের জন্য। তো এই যে 3টা পয়েন্ট বললাম, এটা আমাকে পরবর্তী পয়েন্টে নিয়ে আসতেছে। দেখেন আমরা অনেক সময় মনে করি কি যে মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস 3টাকে এক মনে করি, আমরা আলাদা আলাদাভাবে করি না। ব্র্যান্ডিং এর মানে যেমন হচ্ছে মানুষের মনে জায়গা করে নেওয়া, এটার মূল উদ্দেশ্য থাকে মানুষদেরকে আমাদের কোর ভ্যালুসগুলো জানানো, আমরা কি ধরনের উদ্দেশ্য নিয়ে মার্কেটে প্রোডাক্টটা সেল করতেছি, ওদের লাইফস্টাইলের সাথে আমরা যে ম্যাচ করতেছি, ওদের ডিজায়ারের সাথে আমরা অ্যালাইন হইতেছি, ওই জিনিসটা ওদেরকে বোঝানো। আর মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসটা আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছ পর্যন্ত পৌঁছানো। কারণ যত বেশি মানুষের কাছে আমরা যাব তত বেশি মানুষ কিন্তু আমাদেরকে কোয়েরিজ করার চান্সেস থাকবে। তার মানে এটা না যে আমরা যার তার কাছে যাব, আমাদের যাইতে হবে যে আমাদের টিজের ভিতরে পড়ে ওই রকম পার্সনের কাছেই কিন্তু আমাদেরকে যাইতে হবে। তো মার্কেটিং এর উদ্দেশ্য অনেক সময় আমরা মনে করি কি যে মার্কেটিং এবং সেলস দুইটা হয়তো সিমিলার, কিন্তু দুইটা সিমিলার না। দেখেন মার্কেটিং আমরা যখন করব তখন দেখা যাবে যে অনেকে হয়তো ইনস্ট্যান্ট অর্ডার করে ফেলতে পারে আমাদের ওয়েবসাইটের থ্রুতে, কিংবা হচ্ছে যে ডিরেক্ট বুকিং করে ফেলতে পারে সার্ভিস, কিন্তু এইটা কিন্তু সেলসের জন্য না। এটা মার্কেটিং এর থ্রুতে হয়তো আমাদের ওয়ার্ম অডিয়েন্স ছিল যারা মানে হট একদম এখনই ওদের দরকার, ওরা কিনে ফেলছে, বাট আলটিমেটলি ওই মার্কেটিং থেকে আমাদের মূল উদ্দেশ্যটা থাকে লিডগুলো কালেক্ট করে নিয়ে আসা, দেন হচ্ছে আমাদের সেলস ডিপার্টমেন্ট ওগুলোকে কনভার্ট করতে হয়। হোয়াট এভার ইট ইজ, হইতে পারে আমাদের মেসেঞ্জারে নক দিয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, বা আমাদের মোবাইল নাম্বারে কল করে আমাদের কাছে জানতে চাইছে যে আমাদের সার্ভিসের ফার্দার প্রসেসটা কী, বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিংবা সার্ভিস নেওয়ার প্রসেস কী, কীভাবে ওই জিনিসগুলোকে সামনে প্রসেস করা যায়। এবং অনেকের অনেক রকম কোয়েরিজ থাকতে পারে, ওই কোয়েরিজগুলো আমাদেরকে কিন্তু সর্ট আউট করতে হবে। ওই কোয়েরিজগুলো যখন আমরা সর্ট করব দেন হচ্ছে যে ওরা আস্তে আস্তে আমাদের সেলসের দিকে কনভার্ট হতে পারে, ওদেরকে নার্চার করতে হবে, অনেক রকম গাইডলাইন্স দিতে হবে, গাইডেন্স দিতে হবে, অনেক কিছু করা লাগবে। তো আমরা অনেক সময় মনে করি কি যে সেলস আর মার্কেটিং হয়তো সিমিলার ডিপার্টমেন্ট, কিন্তু দুইটা কিন্তু সিমিলার ডিপার্টমেন্ট না, দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরও একটা মেজর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ট্রেন্ড। দেখেন ট্রেন্ডি মার্কেটিং আমরা করবো, দ্যাটস ফাইন, কিন্তু আমরা অনেক সময় করি কি যে ট্রেন্ডি মার্কেটিংটাতে ওভার ফোকাস করে ফেলি। একটা ট্রেন্ড কিন্তু 15 দিন, 1 মাস, খুব বেশি হইলে এর থেকে 10-12 দিন এদিক সেদিক হইতে পারে, এর বেশি সময় কিন্তু একটা ট্রেন্ড থাকে না। আমরা যদি অলওয়েজ শুধু ট্রেন্ডিং মার্কেটিংয়ের দিকে নিজেদের বিজনেসটাকে ফোকাস করি বা আমাদের ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালসের মাঝখানে এই জিনিসটাকে আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে কি যে আমরা যে ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছি, ব্র্যান্ড বিল্ড করার মূল উদ্দেশ্যটা কি যে আমাদের টিজির মনের ভিতরে আমাদের জায়গা করে নেওয়া। তাহলে আমরা ওদেরকে কোর কি ভ্যালুস দিতেছি, আজকে একটা ট্রেন্ড আসলো, নেক্সট মান্থ আর একটা ট্রেন্ড আসলো, এরপরের মাসে আর একটা ট্রেন্ড আসলো, এক এক মাসে যদি আমি এক এক ট্রেন্ডের সাথেই শুধুমাত্র নিজেকে গা ভাসাই, তার মানে ওরা মনে করে থাকবে কি যে ওরা শুধু ভাইরালিটি পছন্দ করে। হয়তো আমাদের অ্যাওয়ারনেসের জায়গা থেকে আমরা কোনো একটা বেনিফিট পাইতে পারি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু কোর জায়গায় ওদের মনে কোনো জায়গা করে নিতে পারবো না যে আমরা ওদের জন্যই আসছি। সো এই জায়গাটা কিন্তু আমরা করতে পারবো না, এই কারণে ওভার ইউজ করা যাবে না। আমরা ট্রেন্ড ইউজ করব, বাট ওভার ইউজ করা যাবে না। এবং আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে অ্যাকুইজিশন চ্যানেলটাকে আমরা আগে থেকে ফিক্স না করা। দেখেন আমরা যখন নতুন স্টার্ট আপ মার্কেটে নিয়ে আসি, সো তখন আমাদের কাছে কিন্তু ওই রকমের বাজেট থাকে না যে আমরা মাল্টিপল চ্যানেলকে রাখবো অ্যাকুইজিশনের জন্য। তবে আমরা কোন চ্যানেলটাকে অ্যাকুইজিশনের জন্য রাখবো এটার জন্য কিন্তু প্রথমে আমাদেরকে অ্যাভাই টেস্ট করতে হবে, আমাদেরকে আইটারেট করে বের করে দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য পারফর্ম করতেছে, আমাদের ওই ফানেলটা আগে হ্যাক করে নিতে হবে। দেন হচ্ছে যে আমাদেরকে ওই একটা জায়গাতে স্টিক থাকতে হবে। লেটসে ধরেন আমরা ফেসবুক, ডিরেক্ট ওয়েবসাইট, ল্যান্ডিং পেজের থ্রুতে, কিংবা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রাম, ইউটিউবে অ্যাডস, গুগল অ্যাডস, সো বিভিন্ন রকম চ্যানেলসে প্রথমে হয়তো আমরা এবি টেস্ট করে দেখব। একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত আমরা ডেটা নিব এবং ডেটা নিয়ে ওইখান থেকে আমরা ট্রাই করে দেখব যে কিভাবে আমাদের কোন চ্যানেলটা পারফর্ম করতেছে, এবং ওইটার উপর বেস করে আমরা স্টিক হব যে মেবি আমাদের প্রোডাক্টের জন্য এই চ্যানেলসটা পারফেক্ট, আমাদের যে টিজিরা আছে ওরা হয়তো এই চ্যানেলে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করতেছে, এবং ওইটার উপর বেস করে আমরা একটা লং টার্ম প্ল্যান করব এবং ওই চ্যানেলটাকে বেশি পরিমাণে আমরা ফোকাস দিব। এবং একটা সময় যাওয়ার পরে দেন হচ্ছে যে আমরা আরেকটা চ্যানেলের দিকে ফোকাস করার চেষ্টা করব, কারণ আমাদের বাজেটের একটা ইস্যুস আছে। দেখেন বড় ব্র্যান্ড যারা কাজ করে গ্রোথ মার্কেটিং নিয়ে, কিংবা বড় ব্র্যান্ড না হোক, ছোট ব্র্যান্ডও যারা গ্রোথ মার্কেটিং নিয়ে কাজ করে, আসলে যারা গ্রোথ চায় ওরা কিন্তু হুট করে একটা চ্যানেল চেঞ্জ করে ফেলে না যে আমার আজকে যে চ্যানেল থেকে ভালো আসতেছে কালকে সেম চ্যানেল থেকেই ভালো আসবে, জিনিসটা কিন্তু এমন নাও হইতে পারে। ওই যে আইডিয়াটা আছে এই আইডিয়াটা কিন্তু হুট করে নিয়ে নেয় না,
আজকে আমার একটা চ্যানেলে ভালো আসতেছে না, কম্পিটিশন হঠাৎ করে বাড়ছে, আমার এখানে অ্যাড খরচ বেড়ে গেছে, অ্যাকুইজিশন কস্ট বেড়ে গেছে, ওকে ফাইন, আমি দেখি আমার কোন জায়গাতে প্রবলেম আছে। চ্যানেল চেঞ্জ না করে আমি আমার আদার্স মেটেরিয়ালগুলো, আমার মার্কেটিং মেটেরিয়ালস হইতে পারে, আমার ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিসগুলো আছে, আমার স্ট্র্যাটেজিতে আমি কিছু চেঞ্জ করে দেন আমি দেখতে পারি। তারপর হয়তো আমি অন্য একটা চ্যানেলে আস্তে আস্তে ঢুকতে পারি। লেটসে ধরেন দেখেন, এটা একটা লাকি বেম্বুর একটা শিকড় থেকে নতুন একটা চারা করতেছি। এটা কিন্তু এই জায়গায় ছিল, এই জায়গাতে এই গাছটাতে ছিল, এই গাছটা থেকে কেটে ওইখানে কনভার্ট করছি, ঠিক আছে। তো দেখেন এই জিনিসটা কি, আমার কিন্তু এটা যদি আমি একটা বিজনেসের কথা চিন্তা করি, এটা আমার একটা বিজনেস, এই বিজনেস এই চ্যানেলটা আমার ভালো চলতেছে, মাশাআল্লাহ গ্রোথ হচ্ছে, আমি এটার থেকে আরও একটা চ্যানেলে অল্প করে টেস্ট করে দেখতেছি। এই যে আমি এখানে নিয়ে আসলাম, দেখতেছি যে কি অবস্থা, মাশাআল্লাহ এখন দেখতেছি আস্তে আস্তে এটা মোটামুটি ভালোভাবে গ্রোথের দিকে আগাচ্ছে। এখন কিন্তু আমি এটাতে আস্তে আস্তে কি করতে পারি, স্পেন্ড বাড়াইতে পারি। আমাদের বিজনেসটার আসপেক্টে যদি আমরা চিন্তা করি, বিজনেসটা কিন্তু সিমিলার কেস। হুট করে একটা চ্যানেলে না গিয়ে আমরা আস্তে 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 এবি টেস্ট করে 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 দেন হচ্ছে যে আমরা এক একটা করে চ্যানেলস কিন্তু বাড়াইতে হবে। তো এইভাবে যদি আমরা করতে পারি, তখন দেখা যাবে যে আমরা নতুন বিজনেস কিংবা স্টার্ট আপ যখন আমরা আইডিয়েশন থেকে এমবিপি পর্যন্ত নিয়ে এসে একটা স্টেবল অবস্থানে আসি, তারপর যখন আমরা গো টু মার্কেটের দিকে যাই, তখন আমরা পারফেক্টলি হয়তো আমরা অ্যালাইন করে আমাদের একটা ব্র্যান্ড পর্যন্ত যাইতে পারবো এবং আমাদের বিজনেসটা একটা স্টেবল অবস্থানে আমরা নিতে পারবো, একটা স্কেলেবল অবস্থানে আমরা নিতে পারবো। তো যাই হোক, আজকে আর বেশি দূর আগাবো না, ইনশাল্লাহ এখানে কাজ করতে করতে আপনাদের সাথে যে কয়টা পয়েন্ট শেয়ার করছি, আশা করতেছি এই কয়টা পয়েন্ট হয়তো আপনাদের বিজনেসের জন্য কাজে আসবে। যদি কাজে আসে তাহলে ডেফিনেটলি জানাবেন, আর ইনশাল্লাহ সামনে কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।